আসসালামু আলাইকুম। আজকে তোমাদের প্রাইভেট মেডিকেল কলেজের ফার্স্ট রেজাল্ট দিছে। অনেকেরই প্রাইভেট মেডিকেল কলেজ আসছে, অনেকের আসে নাই। যাদের আসে নাই বা পছন্দ মতো আসে নাই তারা কী করবে সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও দিছি। তারপরে অনেকের দেখলাম যে মাইগ্রেশন নিয়ে কোশ্চেন, মাইগ্রেশন আসলে কীভাবে হয়, কাদের হয়। তো আজকের ভিডিওতে আমি মাইগ্রেশনের একদম A to Z সব কিছু নিয়ে কথা বলবো। তো এই ভিডিওটা আমি কয়েকটা ভাগে যদি ভাগ করি তাহলে আমি প্রথম পর্যায়ে বলবো মাইগ্রেশন কী, তারপর মাইগ্রেশন কয়ভাবে হয়, মানে প্রাইভেট মেডিকেল কলেজে মাইগ্রেশনটা আসলে কয়ভাবে হয়, আর মাইগ্রেশন কাদের হবে কাদের হবে না, আর মাইগ্রেশনে কোনো প্রাইভেট মেডিকেল কলেজ না আসলে কি করবে, আর মাইগ্রেশনের ক্ষেত্রে কিছু সাবধানতা যেটা অবশ্যই তোমাকে দেখতে হবে। যদি তুমি সম্পূর্ণ ভিডিও নাও দেখো, ভিডিওর ডিসক্রিপশন থেকে মাইগ্রেশনের সাবধানতা পার্টটুকু ক্লিক করে দেখে নিবে। আর তোমাদের যাদের যেইটা জানা দরকার ভিডিও ডিসক্রিপশন থেকে টাইম স্ট্যাম্প সিলেক্ট করে সেই অংশটুকু তোমরা দেখতে পারো। আর যাদের পুরো ভিডিও দরকার পুরো ভিডিও দেখতে পারো। সো আমি মেইন ভিডিওতে যাচ্ছি। তো প্রথমে আসি মাইগ্রেশন কি। মাইগ্রেশন কি আমরা জানি একটা দেশান্তর বা পরিযায়ী, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে মাইগ্রেশন হচ্ছে যে আমরা যে ভর্তির অ্যাপ্লাইটা করি সেখানে অনেকগুলো প্রাইভেট মেডিকেল কলেজ চয়েস দিই, এবং পর্যায়ক্রমে যখন উপরে প্রথমে একটা মেডিকেল কলেজ আসলো, দেন পর্যায়ক্রমে উপরের দিকে প্রাইভেট মেডিকেল কলেজ আসতে থাকলো বা আসলো। তো এগুলোই হচ্ছে মাইগ্রেশন। এটা নিয়ে আলাদাভাবে বলার কিছু নাই, তারপরেও বলে রাখলাম। এরপরে আসি প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে মাইগ্রেশনটা কয়ভাবে হয়। তো এখন মাইগ্রেশনটা কয়ভাবে হয়, এটা দুইটাভাবে হয় প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে মাইগ্রেশন। একটা হচ্ছে অটো মাইগ্রেশন আর একটা হচ্ছে ঐচ্ছিক মাইগ্রেশন। অটো মাইগ্রেশনটা কখন হয়? যখন প্রাইভেট মেডিকেল কলেজে তোমরা অ্যাপ্লাই করবে, যাদের যাদের মেডিকেল কলেজ আসছে সেই রেজাল্ট দিবে, তোমরা 100 টাকা দিয়ে নিশ্চয়ন করবে, এবং অনেকে নিশ্চয়ন করবে না। যে নিশ্চয়ন করা মানে হচ্ছে আমি প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হতে ইচ্ছুক, সো 100 টাকা দিয়ে আমি নিশ্চয়ন করলাম। এবং এক্ষেত্রে কিন্তু অনেকে শুধু একমাত্র অ্যাপ্লাই করে কোন প্রাইভেট মেডিকেল কলেজ আসে দেখার জন্য, তারা নিশ্চয়ন করে না। সেক্ষেত্রে তারা বাদ যায়। তখন আবার মাইগ্রেশন হয়ে প্রাইভেট মেডিকেল কলেজের সিট খালি থাকার সাপেক্ষে তোমার চয়েস অনুসারে উপরের দিকে মেডিকেল কলেজ আসে। এইভাবে 2টা বা 3টা মাইগ্রেশন হয়। যেই মাইগ্রেশনটা হয় এইভাবে, এটা হচ্ছে অটো মাইগ্রেশন। এরপরে ঐচ্ছিক মাইগ্রেশনটা কি? ঐচ্ছিক মাইগ্রেশন হচ্ছে অটো মাইগ্রেশনের পরে ভর্তির একটা ডেট দিবে, তখন তোমরা 1 লাখ টাকা দিয়ে প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হবে, এবং 1 লাখ টাকা দিয়ে ভর্তি হওয়ার পর কলেজের মাধ্যমে তোমরা একটা মাইগ্রেশনে অ্যাপ্লাই করতে পারবে। সেখানে 3টা বা 4টা মেডিকেল কলেজ চয়েস দিতে পারবে, এবং তখন যদি মাইগ্রেশন অন্য প্রাইভেট মেডিকেল কলেজ আসে, তখন তোমার ওই প্রাইভেট মেডিকেল কলেজ থেকে যেটাই ভর্তি হয়েছে 1 লাখ টাকা এবং তোমার সার্টিফিকেটগুলো দিয়ে দিবে, এবং সেটা নিয়ে তুমি যেই মেডিকেল কলেজ আসছে সেটা দিয়ে ভর্তি হতে পারবে। এটা হচ্ছে ঐচ্ছিক মাইগ্রেশন। তো মোটা দাগে মাইগ্রেশন 2 প্রকার, অটো মাইগ্রেশন, ঐচ্ছিক মাইগ্রেশন। প্রাইভেট মেডিকেল কলেজে 1 লাখ টাকা দিয়ে ভর্তির পর যেটা হয় সেটা হচ্ছে ঐচ্ছিক মাইগ্রেশন, আর 100 টাকা দিয়ে নিশ্চয়ন করার পর যে মাইগ্রেশনটা হয় সেটা হচ্ছে অটো মাইগ্রেশন। এখন আসো মাইগ্রেশন কাদের কাদের হবে। হ্যাঁ, ঐচ্ছিক মাইগ্রেশন তোমরা কলেজ চেঞ্জ করার ক্ষেত্রে সবাই করতে পারবে। ভর্তি হওয়ার পর যদি মনে হয় যে আমি অন্য কলেজে যাবো বা অন্য কলেজে আমার মাইগ্রেশন করার মাইগ্রেশনের অ্যাপ্লাই করবো, সেটা করতে পারো। আর অটো মাইগ্রেশন হবে যখন তুমি প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাপ্লাই করবে, তখন ছেলেদের ক্ষেত্রে 61টা বেসরকারি মেডিকেল কলেজ এবং মেয়েদের ক্ষেত্রে 67টা বেসরকারি মেডিকেল কলেজ চয়েস দিবে, অ্যাপ্লাই করবে, এবং এর মধ্যে তোমার যে কোনো একটা আসবে বা আসছে প্রথম মেরিটে। তখন তুমি দেখলা যে তোমার একদম প্রথমে যে প্রাইভেট মেডিকেল কলেজটা দিছো সেইটাই চলে আসছে, তাহলে তোমার কোনো অটো মাইগ্রেশন হবে না। মানে তুমি যেইটা সর্বোচ্চ প্রাধান্য দিছো সেটাতে আসা পড়ছে, সো তোমার অটো মাইগ্রেশনে কলেজ চেঞ্জ করার কোনো সুযোগ নেই, শুধুমাত্র নিশ্চয়ন করলেই যথেষ্ট। কিন্তু যাদের সিরিয়ালের মাঝখান থেকে বা 2 থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যে কোনো একটা প্রাইভেট মেডিকেল কলেজ আসছে, তার মানে তার এইটা সর্বোচ্চ প্রায়োরিটি ছিল না অ্যাপ্লাইয়ের সময়, সেই ক্ষেত্রে সে নিশ্চয়ন করার পর সিট খালি থাকার সাপেক্ষে এবং নিশ্চয়ন না করার সাপেক্ষে যেগুলোতে সিট ফাঁকা হবে সেগুলোতে মাইগ্রেশন হয়ে একটা অনেকের আসবে, অনেকের আসবে না। বেশিরভাগেরই আসে, কারণ সবাই নিশ্চয়ন করেন এবং সবাই ভর্তি হয় না প্রাইভেট মেডিকেল কলেজে। সো আশা করি বুঝতে পারছো অটো মাইগ্রেশন কাদের হয়। শুধুমাত্র তোমার ফার্স্ট চয়েসের প্রাইভেট মেডিকেল কলেজটা যদি আইসা পড়ে, সেক্ষেত্রে তোমার অটো মাইগ্রেশন হওয়ার কোনো সম্ভাবনা নাই। অন্য ক্ষেত্রে নিশ্চয়ন করার পর অটো মাইগ্রেশন হওয়ার সম্ভাবনা আছে, তবে অবশ্যই নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন না করলে তুমি সম্পূর্ণ বাদ পড়ে যাবে, মানে তুমি প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হইতে ইচ্ছুক না, সেক্ষেত্রে তুমি আর ভর্তি হইতে পারবে না। যদি আবার নতুন করে অ্যাপ্লাই দেয় তখন তুমি অ্যাপ্লাইয়ের মাধ্যমে ভর্তি হইতে পারো, বাট এই অ্যাপ্লাইয়ের মাধ্যমে এই প্রথম ভর্তি কার্যক্রমে তুমি আর ভর্তি হইতে পারবে না। এখন আসো
মাইগ্রেশনে যদি তোমার পছন্দের মেডিকেল কলেজ না আসে তাহলে তুমি কী করবে? যদি মাইগ্রেশনে তোমার পছন্দের প্রাইভেট মেডিকেল কলেজ না আসে, ধরো প্রথমে তোমার একটা প্রাইভেট মেডিকেল কলেজ আসলো, মাইগ্রেশন হইলো, তোমার যদি প্রাইভেট মেডিকেল কলেজ আবার অটো মাইগ্রেশনে না আসে পছন্দ মতো, তাহলে তুমি যেইটাই আসো সেইটাই ভর্তি হইতে হবে। এবং যখন 2টা বা 3টা অটো মাইগ্রেশন কমপ্লিট হবে, তারপরে তুমি 1 লাখ টাকা দিয়ে তোমার যেই মেডিকেল কলেজ আসছে সেটাতে ভর্তি হবে। তখন ওই প্রাইভেট মেডিকেল কলেজ থেকে ঐচ্ছিক মাইগ্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তখন যদি ঐচ্ছিক মাইগ্রেশনে তোমার অন্য মেডিকেল কলেজ আসে, সেক্ষেত্রে তুমি অন্য মেডিকেল কলেজে ভর্তি হতে পারবে, অথবা তুমি সম্পূর্ণ ভর্তি বাতিল করে দিতে পারো। এবং 1 মাস পরে বা প্রথমবার আবেদনের পর, অটো মাইগ্রেশন হওয়ার পর, ঐচ্ছিক মাইগ্রেশন হওয়ার পর অনেক প্রাইভেট মেডিকেল কলেজে সিট ফাঁকা থাকে। এই জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর আবার অ্যাপ্লাই করার সুযোগ দেয়। এবং এটা গতবার 2বার বা 3বার নতুন করে আবেদন করার সুযোগ দিছে। এবার প্রথমটা চলতেছে, 1 মাস বা 1.5 মাস পরে আবার নতুন করে আবেদন করার সুযোগ দিবে সিট খালি থাকা সাপেক্ষে। তখন আবার তোমরা ভর্তি ক্যান্সেল করে তখন আবার নতুন করে অ্যাপ্লাই করে মন মতো মেডিকেল কলেজ চয়েস দিতে পারবে। এবং যেগুলোতে সিট ফাঁকা থাকে সেগুলো তোমাদের আসবে, আর যেই কলেজগুলোতে সিট ফাঁকা থাকবে না সেইগুলোতে আর আসবে না। যাদের কোনো প্রাইভেট মেডিকেল কলেজ আসে নাই তারা কী করবে? যাদের কোনো প্রাইভেট মেডিকেল কলেজ আসে নাই তারা ওয়েট করো, মাইগ্রেশনের মাধ্যমে আসতে পারে। তোমাদের 22 তারিখে একটা মেসেজ আসবে নিশ্চয়নের পর। যারা প্রাইভেট মেডিকেল কলেজ পাও নাই তাদের অনেকের প্রাইভেট মেডিকেল কলেজ এসে পড়বে এবং অনেকের মাইগ্রেশনের মাধ্যমে উপরের কলেজ আসবে। এছাড়াও 27 তারিখ আরেকটা হবে, তখন অনেকের আসবে। এর পরেও যাদের প্রাইভেট মেডিকেল কলেজ আসবে না তারা পরবর্তী আবেদন কখন দিবে সেটার জন্য ওয়েট করবে বা অপেক্ষা করবে, এবং সেটা যখন দিবে তখন অ্যাপ্লাই করে তুমি ভর্তি হইতে পারবে যদি প্রাইভেট মেডিকেল কলেজ আসে। এরপরে মাইগ্রেশনের ক্ষেত্রে একটা সাবধানতা, এটা অবশ্যই মনে রাখতে হবে। এটা শুধুমাত্র ঐচ্ছিক মাইগ্রেশনের ক্ষেত্রে, মানে আমি যতদূর শুনছি, আমি নিজে যেহেতু অনেক আগে ভর্তি হয়েছি তখন মাইগ্রেশন এইসব ছিল না, তো আমি যতদূর শুনছি গতবার প্রাইভেট মেডিকেল কলেজে 1 লাখ টাকা দিয়ে ভর্তি হওয়ার পরে তুমি যখন ঐচ্ছিক মাইগ্রেশনে অ্যাপ্লাই করবে কলেজের মাধ্যমে, 2টা বা 3টা প্রাইভেট মেডিকেল কলেজ চয়েস দিবে। ধরো তোমার এরকম একটা প্রাইভেট মেডিকেল কলেজ আসলো যেটাতে প্রতিবারই সিট ফাঁকা থাকে, সম্পূর্ণ সিট ফিল আপ হয় না, তখন তারা চাইবে যে এই স্টুডেন্টগুলো আমার ভর্তি হয়েছে এগুলো আমার কলেজেই থাকুক, অন্য প্রাইভেট মেডিকেল কলেজে না যাক। কারণ তাদের সিট ফিল আপ হয় না পুরোপুরি, অনেক স্টুডেন্ট ভর্তি হয় না। একজন স্টুডেন্ট ভর্তি করতে পারলে তাদের 21 লাখ টাকা তারা পাবে, ভর্তি না হলে সেই টাকাটা তারা পাবে না। তো সেক্ষেত্রে তুমি যখন অফিসের মাধ্যমে মাইগ্রেশনের অ্যাপ্লাই করবা বা মাইগ্রেশনের ফর্ম পূরণ করে জমা দিবা, তখন আমি যতদূর শুনছি আর কি, আমি সেই সাপেক্ষে বলতেছি, এমনও হইতে পারে যেটা 100% সত্য না বা এটা ভুল, তারপরে আমি জাস্ট সাবধান করার জন্য, তোমাদের উপকারের জন্য বলতেছি। তখন তুমি মাইগ্রেশনের একটা ফর্ম দিবে, তুমি ফর্ম ফিল আপ করে প্রাইভেট মেডিকেল কলেজ বা যেটাই ভর্তি হয়েছে সেটার অফিসে জমা দিবে। এবং যেহেতু তাদের সিট ফিল আপ হয় না, এখন তোমার মাইগ্রেশন ফর্মটা যদি তারা জমা দেয়, তোমার যদি অন্য প্রাইভেট মেডিকেল কলেজ চলে আসে তখন তুমি সেটাই চলে যাবে। তার মানে কি হলো, তাদের এমনি সিট ফিল আপ হয় না, আর তুমি চলে গেলে ওই প্রাইভেট মেডিকেল কলেজটা থেকে, তাহলে তাদের সিটটা ফাঁকা থেকে গেল। তো এক্ষেত্রে তারা কী করে, ওই মাইগ্রেশনের ফর্মটা তোমাকে দিবে, তুমি পূরণ করবে, কিন্তু তারা সেটা জমা দিবে না। তখন তোমাকে বলা হবে যে মাইগ্রেশনে তোমার অন্য কোনো প্রাইভেট মেডিকেল কলেজ আসে নাই, তো তুমি আর বুঝতেও পারবে না এবং তোমার জানার কোনো সুযোগও নাই। তো এরকম হইতে পারে বা এরকম আমি শুনছি। তো তোমরা সবাই এক্ষেত্রে সাবধান থাকবে, অফিসে ভালোভাবে কথা বলবে এবং যতদূর সাবধানতা অবলম্বন করা যায় সে অনুযায়ী করবে আর কি। তো আমি জাস্ট সাবধান করার জন্য বললাম। এবং এটা শুধুমাত্র ঐচ্ছিক মাইগ্রেশনের ক্ষেত্রে প্রযোজ্য, যখন তুমি 1 লাখ টাকা দিয়ে ভর্তি হবে প্রথম পর্যায়ে। এরপরে এটা প্রযোজ্য, অটো মাইগ্রেশনের ক্ষেত্রে এটা প্রযোজ্য না, কারণ অটো মাইগ্রেশন হচ্ছে 100 টাকা দিয়ে নিশ্চয়ন করার পর হবে, এখানে তোমার কোনো কলেজে অ্যাডমিট বা ভর্তি হইতে হবে না। তো এই হচ্ছে মাইগ্রেশনের ডিটেলস। আশা করি মাইগ্রেশনে তোমাদের আর কোনো কোশ্চেন নেই। আর তোমরা সব আমার পাশে থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ফলো দিবে। ধন্যবাদ।